হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ে নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি জবা গাছের ওপর একটা ভিডিও করে আপনাদের দেখাবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যে গাছটি দেখাচ্ছি সেটি একটি জবা গাছ। এটি একটি লক্ষ্মী জবা গাছ। দেখুন, প্রচুর কুঁড়ি এসছে। আমার ছাদে মোটামুটি বেশিরভাগই যে কটা গাছ আছে তার মধ্যে বেশিরভাগই হলো জবা গাছ। দেখুন, এখানে একটি হলদে জবার গাছ, এতেও কুঁড়ি এসছে। কাল পরশু নাগাদ ফুটবে। গাছটাতে প্রচুর কুঁড়ি এসছে, দেখুন দেখাচ্ছি। হলদে জবার গাছে, আমার হলদে জবার গাছে প্রচুর কুঁড়ি এসছে। তাই এর কারণটা কি? এত কুঁড়ি আসা বা বড় ফুল হওয়া, কুঁড়ি ঝরে না যাওয়া, গাছের পাতা সবুজ চকচকে থাকা, কুঁড়ি হলদে হয়ে ঝরে না পড়া, এইসবগুলো পেতে গেলে কি করতে হবে সেটি আমি এই ভিডিওতে আপনাদের বলবো। তো এক এক রকমের জবা, দেখুন এক এক রঙের জবা। কোনোটা লাল লক্ষ্মী জবা, কোনোটা হলদে জবা, কোনোটা আবার গোলাপি জবা। এই জবা গাছে বড় ফুল পেতে গেলে কি খাবার দেবেন সেটাই আজ আমি ভিডিওতে দেখাবো। শুধু এইটা জবা গাছের ক্ষেত্রে, এই খাবারটি শুধু জবা গাছের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি আপনারা এই জুন মাসে বর্ষার আগে যে কোনো গাছেই দিতে পারেন। এই খাবারটি দিলে গাছের কুঁড়ি ঝরবে না, গাছের পাতা চকচকে সবুজ হবে, প্রচুর কুঁড়ি আসবে এবং ফুলগুলির আকারও সাইজও বড় হবে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি কি খাবার দিচ্ছি। এখানে আছে, এই ট্রেতে আছে পেঁয়াজের খোসা, রসুনের খোসা মেশানো, 3টে ডিমের খোসা, চা পাতা, ভার্মি কম্পোস্ট এবং নিম খোল। পেঁয়াজ রসুনের খোসা, পেঁয়াজ ছাড়ানোর পর যে খোসাটা, শুকনো খোসাটা পড়ে থাকে সেটা ফেলে না দিয়ে আমি সংগ্রহ করে নিয়েছি। 3টে ডিমের খোসা, ডিম ভাজা বা ডিম পচের পর যে খোসাটা ফেলে না দিয়ে সেটা আমি ধুয়ে শুকিয়ে সংগ্রহ করেছি। ডিম সেদ্ধ করলে হবে না, ডিম সেদ্ধ করে খোসা নিলে হবে না। এখানে চা পাতা আছে। এই চা পাতাটা নিয়েছি, তার কারণ হচ্ছে এটা হচ্ছে খুবই নিউট্রিয়েন্ট সমৃদ্ধ। চা করার পর যে চা পাতাটা পড়ে থাকে সেটা নিলে তার মধ্যে অনেক জিনিসটাই বেরিয়ে যায়, তাই অনেক নিউট্রিয়েন্ট বেরিয়ে যায়। তাই চা পাতা নিয়েছি, ভার্মি কম্পোস্ট এবং নিম খোল আমি নিয়েছি। এই খাবারটা আমি নিয়েছি প্রায় 2টো গাছে দেওয়ার মতো। আপনারা একটা গাছে দিলে চাইলে হাফ দিতে পারেন। আমি এগুলোকে পেঁয়াজের খোসা, ডিমের কিন্তু খোসাটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, এবং চা পাতা, এই 3টেকে আমি কি করব, শুকনো মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করব। যতখানি গুঁড়ো হয় ততখানি ভালো। তারপরে সমস্ত খাবারটা মিশিয়ে আমি গাছে দেবো। তো বন্ধুরা, এখানে দেখুন ডিমের খোসা, পেঁয়াজের খোসা ও চা পাতাটা মিক্সিতে যতটা সম্ভব গুঁড়ো করে নিয়েছি। যতটা সম্ভব গুঁড়ো করা যায় ততটাই করবেন। এবার এটাকে এই নিম খোল, ভার্মি কম্পোস্ট এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই খাবারটা আপনারা শুধু মাত্র জবা গাছে নয়, যে কোনো গাছে এই খাবারটা আপনারা দিতে পারেন, এবং এটি খুবই নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার। যে কোনো গাছে আপনারা এটা প্রয়োগ করতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনারা বর্ষাকালে কিন্তু খোল পচা জল গাছে আপনারা দেবেন না। বর্ষার আগে যতটা সম্ভব এই খাবারগুলো প্রয়োগ করে দেবেন। যখন বর্ষাকালে অনেক দিন বৃষ্টি হবে না,
তখন আপনারা এই খাবারটা দিতে পারেন, তবে খুবই সীমিত এর ব্যবহার করবেন। এই খাবারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গাছে আমি কিভাবে দেবো দেখুন। গাছের গোড়াটা প্রথমে কুপিয়ে নেব, গাছের গোড়াটা প্রথমে খুঁড়ে নিতে হবে, মাটিকে মাঝামাঝি গাছের গোড়াটা প্রথমে কুপিয়ে নিতে হবে, দিয়ে মাটিকে মাঝামাঝি গাছের গোড়ার কাছে মাটিগুলোকে জড়ো করে দিতে হবে। যতটা সম্ভব পারবেন কুপিয়ে নেবেন গাছের গোড়াটা। এবার এই খাবারটা আপনারা কতটা দেবেন একটা গাছের জন্য? 1 মুঠো সমান এই খাবারটা আপনারা দেবেন। প্রায় 1 মুঠো সমান এই খাবারটা আপনারা গাছের গোড়ার চারপাশে ছড়িয়ে দেবেন। গাছের গোড়ার চারপাশে আপনারা এই খাবারটাকে ছড়িয়ে দেবেন এবং মাটিটাকে তারপরে চাপা দিয়ে দেবেন। যে মাটিটা আপনারা খুঁড়লেন সেই মাটিটা চাপা দিয়ে দেবেন। সব শেষে আপনারা গাছে ভালো করে জল দিয়ে দেবেন, ভালো করে জল দিয়ে দেবেন। এই হলো খাবার দেওয়ার নিয়ম। আচ্ছা, এই সময় জুন মাসে প্রচণ্ড রোদ, আপনারা পারলে দেখুন আমার গাছের পাতাগুলো কীরকম চকচক করছে, আপনারা পারলে পুরো গাছটাকেই জল দিয়ে ধুয়ে দিতে পারেন এবং সকালে এবং বিকালে দুবেলা প্রয়োজন হলে জল প্রয়োগ আপনারা করবেন। কীটনাশক জবা গাছের রোগ আক্রমণ প্রতিহত করার জন্য, রোগ আক্রমণ খুবই বেশি হয়, এই রোগ আক্রমণ প্রতিহত করার জন্য আপনারা নিম তেল স্প্রে করতে পারেন। 7 দিন অন্তর নিম তেল স্প্রে করে দেবেন। আর একটা জিনিস দিতে পারেন, বাসন মাজার লিকুইড সোপের সাথে সোপও স্প্রে করতে পারেন। সোপের সাথে শুধু সোপ জলের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। সোপের সাথে লিকুইড সোপের সাথে বেকিং সোডা মিশিয়ে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন, তাহলেও রোগ প্রকার আক্রমণ প্রতিহত হবে। এই ছিল আমার ভিডিও। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে এই মূল্যবান ইনফরমেশনটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।